আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি এক্সএমপিআর কিন্তু আমাদেরকে টোকেন অ্যালোকেশন করে দিয়েছে। এই যে দেখুন, কালকে রাতে কিন্তু সবাইকে টোকেন অ্যালোকেশন করে দিয়েছে। আমি কিন্তু আমার গ্রুপের মধ্যে অলরেডি একটা পোস্ট করে দিয়েছিলাম গতকাল রাতে, সবাইকে যে টোকেন অ্যালোকেশন করা হয়েছিল। তো বন্ধুরা, আজকে দেখাবো কীভাবে আপনারা এগুলো উইথড্র করবেন, কীভাবে বাইবিটের মধ্যে উইথড্র করবেন, কীভাবে বিটগেট উইথড্র করবেন, ওটা আজকে ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম কী করবেন, আজকে যে ভিডিও দেখতেছেন এখানে একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তারপর কী করবেন বন্ধু, এখানে ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে আসবেন। আসার পর এখানে আজকে অফার লিঙ্ক দেখতে পাবেন। আপনি কী করবেন, আজকে অফার লিঙ্কের উপর ক্লিক করে দিবেন। আজকের অফার লিঙ্কের উপর ক্লিক করার পর আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে। আপনি কী করবেন, এখানে জয়েন লেখা থাকবে, জয়েনের উপর ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবেন। যেহেতু আমরা কিন্তু সকল মাইনিং আপডেট এখানে শেয়ার করে থাকি, তাই অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি এখানে একটা পোস্ট করে দিয়েছি, সবাই এক্সএমপিআর চেক করুন, টোকেন ডিস্ট্রিবিউশন ডান। অর্থাৎ এখানে টোকেন যে রাত 12টার সময় ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে, ওটা আমরা অলরেডি পোস্ট করছিলাম। তারপর অনেকে কিন্তু এরকম আসছে, এই যে দেখুন। তো এটা নিয়েও আমি কিন্তু একটা পোস্ট করছি, আপনারা যদি আমার চ্যানেল জয়েন থাকেন তাহলে ভালো করে দেখতে পাবেন। এই যে দেখুন, এখানে আমি কিন্তু বলে দিচ্ছি এক্সএমপিআর কারো যদি অ্যামাউন্ট দেখায় তাহলে তাদের উদ্দেশ্যে বলবো, অ্যামাউন্টটা হওয়ার কারণ তারা এখনও জানায়নি আপনি কত টোকেন পাইছেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে অ্যামাউন্টটা দেখালে আপনি এলিজিবল না। ওয়েট ফর নেক্সট আপডেট। ওকে, আমি কিন্তু এখানে বলে দিয়েছি কীভাবে কী করতে হবে, এটা কেন এরকম আসতেছে। তারপর বন্ধু, এখন দেখাবো যে কীভাবে আপনি এই যে এক্সএমপিআর টোকেনগুলো বিটগেট অথবা বাইবিটে উইথড্র করবেন। তো সর্বপ্রথমের জন্য চলে যাবেন এক্সএমপিআর মধ্যে। এক্সএমপিআর মাইনিং বটে আসার পর কী করবেন, এখানে প্লে করে দিবেন। প্লেতে ক্লিক করে আপনি এখানে প্লে করবেন, তারপর হচ্ছে একটু অপেক্ষা করুন। তো বন্ধুরা, এয়ারড্রপে আসার পরে যে এখানে দেখুন, এখানে কিন্তু আমার টোকেন শো করছে। আমি প্রথম রাউন্ডে কিন্তু এই যে প্রথম সিজনে আমি 44,000 পয়েন্টের মতো পাইছিলাম, আর দ্বিতীয় সিজন মাত্র 200 পাইছি, যেহেতু আমি কাজ নিয়মিত করি নাই। তারপর হচ্ছে এখন আপনি কীভাবে বাইবিটে উইথড্র করবেন ওটা দেখাবো। বাইবিটে উইথড্র করার জন্য এই যে এখানে বাইবিট রয়েছে, বাইবিট উপরে একটা ক্লিক করে দিবেন। বাইবিটের উপর ক্লিক করার পর এখন এখানে অবশ্যই ইয়েস আই হ্যাভ ইট দিবেন। অর্থাৎ আপনার বাইবিট অ্যাকাউন্ট আছে অলরেডি, যদি থাকে তাহলে ইয়েস আই হ্যাভ ইট দিবেন, আর যদি বাইবিট অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে নো লেটস ক্রিয়েট ইট দিবেন। এটা দিলে কিন্তু এখন খুলতে হবে, আর ওটা দিলে কিন্তু খোলা লাগবে না। ইয়েস আই হ্যাভ ইট অর্থাৎ আমার তো অলরেডি আছেই। তো কী করবেন, ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে যে এখানে দেখুন, এখানে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, আগে অ্যানাউন্সমেন্টটা ভালো করে ফলো করবেন। এখানে অক্টোবর 18, 2024 6টা PM UTC ডিপোজিট স্টার্ট। অর্থাৎ অক্টোবরের 18 তারিখে সন্ধ্যা 6টা আমেরিকান টাইম ডিপোজিট স্টার্ট হয়েছে। বাংলাদেশের টাইম হচ্ছে 12টা বাজে। এই যে আমাদের অর্থাৎ 19 অক্টোবর চলে গেছে, 12টা বাজে ডিপোজিট স্টার্ট করা হয়েছে। তারপর হয়েছে এখানে অক্টোবর 23 9টায় সকাল 9টা UTC টাইমে ডিপোজিট ইন্ট হয়ে যাবে। অর্থাৎ আমাদের কিন্তু তাহলে এই যে দুপুর দিকে এটা ইন্ট হবে, বিকাল 3টার দিকে আমাদের এটা এই যে ডিপোজিট অ্যাড্রেস এখানে বসাবো, যে এগুলা কিন্তু ইন্ট হয়ে যাবে 23 অক্টোবর দুপুর 3টার দিকে। তারপর প্রিয় দর্শক, এখানে এই যে দেখুন, অক্টোবর 24 12টা PM UTC ইউ উইল গেট ইউর টোকেন। অর্থাৎ এই যে অক্টোবরের 24 তারিখে 12টার সময় আমেরিকান টাইম 12টা, বাংলাদেশ টাইম হচ্ছে সন্ধ্যা 6টা, ইউ উইল গেট ইউর এয়ারড্রপ। অর্থাৎ আপনি আপনার এয়ারড্রপটা পেয়ে যাবেন। হচ্ছে আপনার যে টোকেনগুলো রয়েছে ওগুলো কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে 24 অক্টোবর বাংলাদেশ টাইম সন্ধ্যা 6টায়। তো বন্ধুরা, এখন দেখাবো যে কীভাবে আপনারা এগুলা ফিল আপ করবেন। এগুলো ফিল আপ করার জন্য যেহেতু বাইবিট থেকে এখন বাইবিটে আপনি উইথড্র করবেন, তাই এখানে বাইবিট ইউআইডি দিতে হবে। তারপর হচ্ছে এক্সএমপিআরের ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে, মেমো অ্যাড্রেস দিতে হবে। এটা কোথায় পাবেন দেখাচ্ছি। সর্বপ্রথম চলে যাবেন বাইবিটের মধ্যে। তো বন্ধুরা, বাইবিটে আসার পর এখন কী করবেন, ডান পাশে কর্নারের উপর এখানে দেখবেন প্রোফাইল রয়েছে, প্রোফাইলে একটা ক্লিক করে দেবেন। প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইলে এই যে এখানে কিন্তু ইউআইডি লেখা রয়েছে, ইউআইডি সামনে কিন্তু কপি করার মতো একটা অপশন রয়েছে। আপনি ইউআইডির উপর টাচ করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। এই যে উপর কিন্তু কপি লেখা সাকসেসফুল লেখা চলে আসছে। তো আপনি কী করবেন, চলে আসবেন বটের মধ্যে। বটে আসার পর উপরের বক্সে আপনি ইউআইডিটা পেস্ট করে দেবেন। এখানে ইউআইডি পেস্ট করা হয়ে গেলে এখন আবার বাইবিটে চলে আসবেন। বাইবিটে আসার পর এখানে ডিপোজিট রয়েছে, ডিপোজিটের উপর একটা ক্লিক করে দিবেন। ডিপোজিটের উপর ক্লিক করার পর এখন এখানে ডিপোজিট ক্রিপ্টো রয়েছে, এটার উপর একটা ক্লিক করে দিবেন।
এখানে ক্লিক করার পর এখন উপরে সার্চের অপশন আছে, আপনি সার্চের এখানে ক্লিক করে এক্স লিখলে কিন্তু এক্স এম্পায়ার চলে আসবে। সার্চের এখানে এক্স লিখার পর আপনি একটু স্ক্রল করবেন, যেহেতু এখানে এক্স নামে অনেকগুলো টোকেন রয়েছে, আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসলে এই যে দেখুন আপনার সামনে কিন্তু এরকম একটা পপ আপ পাবেন, এই যে এক্সের সামনে কিন্তু ছোট্ট করে এক্স এম্পায়ার লেখা রয়েছে আর এক্স এম্পায়ার লোগো রয়েছে। আপনি কি করবেন, সিম্পলি এই টোকেনের উপর মাস্ট বি ক্লিক করতে হবে, অন্য টোকেনের উপর ক্লিক করলে কিন্তু হবে না। মাস্ট বি এখানে ক্লিক করবেন, এক্স এম্পায়ার টোকেনের উপর ক্লিক করার পর এখানে টোন সিলেক্ট করে দেবেন, নেটওয়ার্ক হিসেবে অবশ্যই টোন দিয়ে দিবেন, এখানে অন্য কোনো কিছু নাই অবশ্যই, আর শুধু টোনই আছে তাই আপনি টোন সিলেক্ট করে দিবেন। টোন সিলেক্ট করা হয়ে গেলে এখন কি করবেন, এখন এই যে ওয়ালেট অ্যাড্রেস যেটা রয়েছে এটা কপি করতে হবে, মেমো আইডি যেটা আছে এটা কপি করতে হবে। কপি করার জন্য কি করবেন, সামনে কপি অপশন রয়েছে, এখানে ক্লিক করলে অ্যাড্রেস কপি হয়ে যাবে। তারপর মেমো আইডির সামনে এখানে কপি একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আপনার কিন্তু মেমো আইডিও কপি হয়ে যাবে। তো আমি এই যে কপি করে নিলাম দুইটা, কপি করা হয়ে গেলে এখন চলে আসবেন মাইনিং বটে আসার পর এই যে দ্বিতীয় বক্সের মধ্যে আপনি অ্যাড্রেসটা বসাবেন, যেটা একটু আগে কপি করছিলেন, এই যে এই বক্সে অ্যাড্রেস বসিয়ে দিবেন। তো আমি অ্যাড্রেস বসিয়ে দিলাম, তারপর এখানে বক্সে আপনি মেমো আইডি বসাবেন, মেমো আইডি হচ্ছে এই যে প্রথমটা এটা বসিয়ে দেবেন। তারপর তবু একবার ভালো করে মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা, এভাবে আপনি মিলিয়ে দেখতে পারেন। তো গাইজ যখন দেখবেন সব কিছু ঠিকঠাক আছে তখন আপনি কি করবেন, আপনি এখানে এই যে সেভ অ্যান্ড চুজ এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি যেহেতু এটা সেভ করবো না, আমি নিব বিটগেটের মধ্যে, তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন বিটগেটে কীভাবে নেবেন। তো এই যে বিটগেট এক্সচেঞ্জের উপরে একটা ক্লিক করে দিবেন। আর অবশ্যই একটা কথা বলে রাখি, OEX এই যে OKX, বাইবিট, বিটগেট, EBI এগুলাতে কিন্তু নো গ্যাস ফি লেখা রয়েছে, এই যে দেখুন নো গ্যাস ফি, এগুলাতে উইথড্র করলে কোনো গ্যাস ফি লাগবে না। অবশ্যই এখানে যদি ওয়ান সেন্ট এয়ারড্রপে আপনি উইথড্র করেন তাহলে কিন্তু অবশ্যই ফি লাগবে। এখানে আপনি এই যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে কিন্তু ওয়ান সেন্টের মাধ্যমে নিতে পারবেন, এটা আমি সাজেস্ট করব কেউ এটা নেবেন না। এখানে ওই যে টোন কিফারের মাধ্যমে নেওয়া যাবে, এগুলো প্রয়োজন নেই, যেহেতু এখন এক্সচেঞ্জার রয়েছে তাই আমরা এক্সচেঞ্জার নিব, বাইবিট অথবা বিটগেট যেটাই হোক আমরা যে কোনো একটাতে নিব। তো এখন আমি নিচ্ছি বিটগেটের মধ্যে, এই জন্য বিটগেটের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখন দেখুন এখানেও কিন্তু সেমই কথা বলা রয়েছে, এখানে 23 তারিখ সন্ধ্যা বাংলাদেশ টাইম, এখানে 23 তারিখ বাংলাদেশ টাইম সন্ধ্যা 6টার দিকে যে ডিপোজিট ইন্ট হয়ে যাবে। তারপর হয়েছে এই যে এখানে কিন্তু 24 তারিখে এখানে এই যে 6টা বাজে কিন্তু আপনার এয়ারড্রপ লোকেশনটা করে দিবে, আপনার ওয়ালেটের মধ্যে টোকেন চলে যাবে। তো এখন এখানে সর্বপ্রথম বাইবিট থেকে আপনাকে ইউআইডি কপি করে দিতে হবে, তারপর হচ্ছে এক্স ডিপোজিট অ্যাড্রেস কপি করে এখানে বসাইতে হবে। তো আমরা চলে যাব আমরা চলে আসলাম বিটগেট এক্সচেঞ্জের মধ্যে। বিটগেটে আসার পর কী করবেন, এখানে অ্যাড ফান্ড লেখা রয়েছে, অ্যাড ফান্ডের উপর একটা ক্লিক করে দিবেন। অ্যাড ফান্ডের উপর ক্লিক করার পর এখানে ডিপোজিট ক্রিপ্টো রয়েছে, ডিপোজিট ক্রিপ্টোতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখন উপরে সার্চের এখানে রয়েছে, সার্চের এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে এখানে লিখবেন এক্স। এখানে এক্স লিখে সার্চ করলে কিন্তু এই যে দেখুন এক্স এম্পায়ারটা কিন্তু উপরে চলে আসছে। আমার কিন্তু এক্স এম্পায়ার উপরে চলে আসছে, আপনাদের আসবে কিনা জানি না, অবশ্যই এক্স এম্পায়ারটা খুঁজে নেবেন প্রয়োজনে। তারপর হচ্ছে কি করবেন, এখানে অ্যাড্রেস কপির একটা অপশন রয়েছে, যে দেখুন অ্যাড্রেস কপি, এখানে আপনি একটা ক্লিক করলে অ্যাড্রেসটা কিন্তু কপি হয়ে যাবে। তারপর কী করবেন, ব্যাক দিবেন, ব্যাক দিয়ে চলে আসবেন, এখানে এই যে হোম রয়েছে হোমের মধ্যে চলে আসবেন। আসার পর কী করবেন, উপরে এখানে এই যে 9টা বিন্দু রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। প্রোফাইলের মতো যে আইকন আছে ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখন এই যে দেখুন ইউআইডি রয়েছে, ইউআইডিটা আপনাকে কপি করতে হবে। এখানে ইউআইডি লেখা আছে, ইউআইডির সামনে কপির মতো একটা অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করলে ইউআইডি কপি হয়ে যাবে। এখন চলে আসবেন মাইনিং বটের মধ্যে। মাইনিং বটে আসার পর কী করবেন, উপর বক্সে আপনি ইউআইডি পেস্ট করবেন, তারপর হচ্ছে দ্বিতীয় বক্সে আপনি কী করবেন, ডিপোজিট অ্যাড্রেস যেটা কপি করলেন এটা পেস্ট করে আপনি কী করবেন, এখানে সেভ লেখা রয়েছে, সেভ অ্যাড চুজ এখানে ক্লিক করবেন। অবশ্যই আগে কিন্তু অ্যাড্রেসটা ভালো করে মিলিয়ে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা।
তো প্রিয় দর্শক আমি কয়েকবার মিলিয়ে নিলাম, আমার কিন্তু সব ঠিকঠাক আছে। তাই আমি কি করব, সেভ অ্যান্ড চুজের উপরে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে একটু অপেক্ষা করলে এই যে দেখুন এখানে কিন্তু আপনার এটা সাকসেস হয়ে গেছে। এই যে দেখুন এখানে সাকসেস হয়ে গেছে। আপনি যদি চান তাহলে কিন্তু এটা রিসিট করতে পারেন। তো আমি করব না, যেহেতু আমি এখানে কনফার্ম উইথড্র করছি, তাই আমি এটা রিসিট করব না। আপনি চাইলে এখানে রিসিটে ক্লিক করে আপনার যদি কোথাও ভুল থাকে আপনি এটা সংশোধন করে নিতে পারবেন। আপনি রিসিটে ক্লিক করলে আপনাকে আবার আগের পেজে নিয়ে আসবে, ওখান থেকে আপনি অবশ্যই সংশোধন করে নেবেন। তো বন্ধুরা আজকে কিন্তু এতটুকুই ছিল, আজকে আর বেশি দেখানোর মতো কিছু নাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আল্লাহ হাফেজ।